বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের একটা বিশেষ নেয়ামত। বৃষ্টি না হলে আসলে প্রকৃতি যে আমরা এত সুন্দর দেখা পাই এটা আসলে থাকতো না। এমনকি মানুষের জীবন ব্যবস্থা একটা বিপর্যস্ত সৃষ্টি হতো, দুর্বিষহ হতো বটে। তাই আল্লাহ পাক কি করছে, এই প্রকৃতিকে সুন্দর সাবলীলভাবে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য যে বৃষ্টি দিছে, এই বৃষ্টি দেয় আল্লাহ পাক, মানুষের জনজীবন যেন বিপর্যস্ত না হয়। তাই আল্লাহ পাক বৃষ্টি দেয় যখন যেটার দরকার। আল্লাহ পাক আসলে অশেষ রহমত, আল্লাহ পাকের অশেষ দয়ালু আল্লাহ পাক। যখন যেটার দরকার হয় আল্লাহ পাক তখন সেটাই দেয়। যখন রোদের দরকার, যখন বৃষ্টির দরকার, যখন কুয়াশার দরকার, যখন শীতের দরকার, মানে আল্লাহ পাক হচ্ছে অশেষ দয়ালু আল্লাহ পাক আমাদেরকে। আমরা অনেক সময় ইবাদত না করার পরেও কিন্তু আমরা কিন্তু যথাসময়ে আল্লাহ পাকের সকল নিয়ামত কিন্তু ভোগ করি। এমন হয়নি কখনো যে আল্লাহ এটা বন্ধ করে দিছে সব, যে শস্য শ্যামল খাদ্য সামগ্রী উৎপাদন আল্লাহ বন্ধ করে দিছে, এটা কিন্তু কখনো হয়নি। বা বৃষ্টি হয়নি 5 বছর 10 বছর হয়ে গেছে, এরকম কিন্তু আল্লাহ করেনি। কারণ আল্লাহ অশেষ রহমত, অনেক দয়ালু আল্লাহ পাক। তার বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসে। বান্দা ভুলে গেলেও, বান্দা তার আল্লাহ পাকের ইবাদত না করলেও আল্লাহ তার বান্দাকে ভুলেনি। আল্লাহ তার রহমত দ্বারা পরিবেষ্টিত করে রাখছে তার বান্দাকে। তাই চারপাশে শুধু আল্লাহ পাকের রহমত। আমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবো আল্লাহ পাকের? আসুন আমরা সবাই নামাজ পড়ার পাশাপাশি মানব কল্যাণের জন্য যেটা উপকার সাধন হয় সেটাই করি। সমাজে ঘুষ দুর্নীতি অনিয়ম আগে সর্বপ্রথম রোধ করার প্রয়োজন আমাদের। তাহলেই আসলে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আসুন আমরা সমাজের কল্যাণে কাজ করি, মানব কল্যাণে কাজ করি আমরা।